নমস্কার। আসন্ন রাজ্য বাজেটে কতটা ডিএ বাড়তে পারে বাংলার সরকারি কর্মীদের, সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকলেই এখন একটা বিষয় নিয়ে জোরদার আলোচনা করছেন, আর সেটা হলো কেন্দ্রীয় বাজেট 2025। বাজেটে কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নেয় সেদিকে পাখির চোখ রয়েছে সাধারণ মানুষের। অন্যদিকে বাংলার সরকারি কর্মীরা এখন সরকারের দিকে তাকিয়ে রয়েছেন, কারণ এবার হতে চলেছে রাজ্য বাজেটও। আর এই রাজ্য বাজেটে সকলের জন্য কি রয়েছে তা জানার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন সকলে, বিশেষ করে সরকারি কর্মীরা। তাদের ডিএ বৃদ্ধি সম্পর্কিত কোনো সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেয় কিনা সেই নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও এখন অন্য কথা শোনা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে বাজেটে সরকারি কর্মীদের কপাল খুললেও খুলতে পারে, বাড়তে পারে ডিএ। মাসের পর মাস, বছরের পর বছর ধরে বকেয়া এবং বর্ধিত মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে বাংলার সরকারি কর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ডেকেই চলেছেন। একদিকে যখন কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীরা 50 থেকে 53% হারে ডিএ পাচ্ছেন, সেখানে বাংলার সরকারি কর্মীরা মাত্র 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই তাদের ক্ষোভের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সেই সঙ্গে চলছে একের পর এক বিক্ষোভ আন্দোলন। তবে এবার শোনা যাচ্ছে বাংলার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি সম্পর্কিত আলোচনা করছে রাজ্য সরকার। হ্যাঁ, ঠিকই শুনছেন, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এবার সকলের ডিএ বৃদ্ধি হলেও হতে পারে চলতি বছরের বাজেটে। বাংলার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি সম্পর্কে রাজ্যের অর্থ দপ্তরের অন্তরে জোরালো আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। একাধিক রিপোর্টে উঠে এসেছে বাজেটে কত শতাংশ ডিএ বাড়ানো হবে তা নিয়ে অর্থ দপ্তরের অভ্যন্তরে আলোচনা চলছে। এখন নিশ্চয়ই ভাবছেন যে কত শতাংশ ডিএ বাড়বে সরকারি কর্মীদের। অর্থ দপ্তরের একটি মহলের তরফে দাবি করা হয়েছে যে বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের এক লপ্তে 4% থেকে 6% মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। উল্লেখ্য, 2023 সালের 25শে ডিসেম্বর রাজ্য সরকারি কর্মীদের 3% ডিএ বৃদ্ধি করে। এরপর 2024 সালের রাজ্য বাজেট পেশ করার সময় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এক ধাক্কায় 4% বাড়ানো হয়। তারপরেও সরকারি কর্মীরা বিক্ষোভ আন্দোলন অব্যাহত রাখেন। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, আদতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক 39% বেশি। ফলে আগামী দিনে কি হয় সেটাই এখন দেখার। সুতরাং রাজ্য বাজেট পেশ হওয়ার আগে 10ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হবে, এবং সেই রাজ্য বাজেটে ডিএর সম্পর্কে কিছু থাকে কিনা সেই দিকে এখন সবার চোখ রয়েছে। এবং ভিতরের যে খবর সেটা হলো যে 4 থেকে 6% ডিএ বাড়লেও বাড়তে পারে এই বাজেটে, সেই ঘোষণা কিন্তু করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার বিষয় যে বাজেটে ডিএ নিয়ে কী ঘোষণা হয়। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।